আজকে আমি পেঁপে রান্না করব আর পেঁপে রান্না করার জন্য আমি একটা পেঁপে নিয়ে আসছি। আমি মুসুরির ডাল আর আলু দিয়ে পেঁপেটা রান্না করব। এখন আমি পেঁপেটা খুব সুন্দরভাবে কেটে নিব। এই পেঁপেটা হচ্ছে আমার চাচুর গাছের, সেখান থেকে আমি নিয়ে আসছি। আর টাটকা সবজি দিয়ে তরকারি অসাধারণ হয়। পেঁপেগুলো আমি ঠুমা ঠুমা করে কেটে নিয়েছি আর আলুগুলো সেম ভাবে। পেঁপে হচ্ছে শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি, সেটা পাকা অথবা কাঁচায় যেভাবে খান না কেন। তো এখানতে আমি কেটে রাখা আলুগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। এখন ভিজে রাখা মসুরির ডালগুলো আমি এখানতে দিয়ে দিব। সমস্ত মসুরির ডালগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন প্রেসার কুকারের ঢাকনা উঠায় আমি এগুলো একটু নাড়াচাড়া করে দিব। যেহেতু এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, তাই দেখতে হবে যেন নিচের দিকে লেগে না যায়। এখন আমি কেটে রাখা পেঁয়াজ আর মরিচ কুচি খুব সুন্দর করে ভেজে নেব। তার কিছুক্ষণ পরে আমি বেটে রাখা রসুনগুলো দিয়ে দিব। আর এদিকে আমার পেঁপে সিদ্ধ করা হয়ে গেছে। আর আমি পেঁয়াজ আর মরিচ কুচির মধ্যে একটু জিরে দিয়ে দিলাম। তারপর সিদ্ধ করা সমস্ত আলু আর পেঁপেগুলো আমি এই বেরেস্তার মধ্যে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব। আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এখানে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। পেঁপে আর আলু সিদ্ধর সময় আমি লবণ দিয়েছি, তাই এখন অল্প পরিমাণে লবণ দিব। এভাবে পেঁপে রান্না করলে আমাদের বাসার মানুষ অনেক পছন্দ করে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ একটা তরকারি। আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের ভালো লাগবে।